আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমি কিছুদিন থেকে আপনাদেরকে কিছু দুঃসংবাদ শোনাচ্ছি, তাই না? অ্যা আজ আজও আপনাদেরকে সাবধান হওয়ার জন্য এটা দুঃসংবাদ বলব না, শুধুমাত্র মনে করব যে আপনাকে সাবধান করছি। আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখলেও বুঝবেন আপনাদেরকে সাবধান করছি। আজও আমি সাবধান করছি। ইনশাআল্লাহ এর পরবর্তী ভিডিও থেকে নিয়ে আপনাদের সুসংবাদ শোনাবো। অর্থাৎ আজকে আপনি অ্যা যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনার রোগ আসবে। যেকোনো ধরনের বড় ধরনের হোক, ছোট হোক, রোগ আসার সম্ভাবনা আছে। এই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি এমন দেখেন মুখ হতে আপনার রক্ত বের হচ্ছে, তাহলে বুঝবেন আপনি রোগাক্রান্ত হওয়ার একটু সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন গলায় ভাত আটকে গেছে, তাহলেও আপনি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লামা ইবনে শির রহমাতুল্লাহ আলাইহি এটা বলেছেন। এছাড়াও স্বপ্ন বিশারদগণ এই কথা বলেছেন। আমিও রিসার্চ করে দেখেছি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি যদি এমনটা দেখেন, আপনার দাঁত যদি ময়লাযুক্ত দেখেন, আপনার দাঁতটা ময়লা হয়ে আছে, এমনটা যদি দেখেন, তাহলে বুঝবেন আপনার রোগ আসার সম্ভাবনা আছে এবং খুব শীঘ্রই আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যেন রোগ ব্যাধি থেকে আপনি বেঁচে থাকতে পারেন। আর দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে যাবতীয় রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আরেকটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা আপনি পড়বেন, ইনশাআল্লাহ আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি ইনশাআল্লাহ হেফাজত থাকবেন। আপনি যদি দেখেন নিজের দেশের বাদশাহ বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যদি মারা যেতে দেখেন, তাহলে বুঝবেন আপনি বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি দেখেন সর্দি, কাশি বা ঠান্ডা লেগে গেছে, তাহলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি গরম পানি পান করতে দেখেন, গরম পানি দেখেন অথবা গরম পানি পান করতে দেখেন, তাহলে বুঝবেন অবশ্যই আপনার রোগাক্রান্ত হওয়ার একটা আলামত আমি আপনাদের ভিতরে আমি এই স্বপ্নের ভিতরে আমি দেখতে পাই। এছাড়া কেন এটা দেখতে পাই? কারণ সাধারণত গরম পানি অ্যা একটা এমন একটা অবস্থা হয়, রোগ ব্যাধি আসার একটা আলামত বোঝা যায়। আল্লামা ইবনে শির রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য স্বপ্ন বিশারদগণ এই কথাটা বলেছেন। আ যার কারণে আজকে এই বিষয়টা আপনাদেরকে জানালাম। আর আপনি যদি দেখেন জুতা হারিয়ে গিয়েছে, জুতা আপনি পরিধান করবেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে বুঝবেন আপনার বুঝি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আপনার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা সাধারণ কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি যদি এমনটা দেখেন, যোগ দেখেন, যোগ। যোগ যদি আপনি দেখেন বা আপনার শরীরে দেখেন বা কোথাও দেখেন যদি যোগটাকে, তাহলে কি হবে? তাহলে বুঝবেন আপনার অ্যা অবশ্যই রোগ হবে। ছোট কোনো রোগ হতে পারে আপনার। তো কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাবেন। আল্লাহ, এইসব স্বপ্নগুলো দেখে বাম দিকে ৩ বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং বলবেন, আল্লাহ তুমি আমাকে এই খারাপ স্বপ্নের প্রতিফল থেকে আমাকে হেফাজত করো। আর কি করবেন? সাদকা করে দিবেন। ঘুমানোর সময় যখন স্বপ্ন দেখবেন তখন কাঁধ পরিবর্তন করবেন। এরপরে আপনি যদি উটের গোশত খেতে দেখেন, আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ঔষধ প্রস্তুত করতে দেখলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আর নিজেকে যদি অমুসলিম বা কাফির হতে দেখেন, আল্লাহর উপর বিশ্বাস না করতে দেখেন, তাহলে আপনি কি হবেন? রোগাক্রান্ত হবেনই। আপনি খেজুর গাছ যদি দেখেন ডাল শূন্য, তাহলে আপনি রোগাক্রান্ত হবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ধান যদি বিক্রয় করতে দেখেন, তাহলে আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারুন। অথবা দেখা হবে আপনাদের সাথে। ফোনেও কথা হতে পারে। সংক্ষেপে আপনার কথাগুলো আমাকে জানাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকতে পারে, অথবা আংটি সংক্রান্ত আমাদের কাছ থেকে যদি রত্ন পাথর নিতে চান, আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে।
ওই নাম্বারে আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনার জন্য কোনটা প্রয়োজন সেটা আমরা জেনে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।